দেখো বাবা, আর কিছুদিন পরেই কিন্তু আমাদের কি আসছে বাবা? হরে কৃষ্ণ, রথযাত্রা। হ্যাঁ, আর কিছুদিন পর আমাদের রথযাত্রা শুরু হবে। তাহলে ভগবানকে ভালোবাসতে পারলে ভগবান কিন্তু তোমাকে ছেড়ে কখনো চলে যেতে পারবে না। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দিই, যে এই যে জগন্নাথে, এই পুরী ধামে আমার জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা তিনজনে প্রতিষ্ঠা কেন হলো, কিভাবে হলো, আমরা সংক্ষেপে একটু শ্রবণ করি। সবর জাতির রাজা ছিলেন বৃষ বসু। তিনি প্রত্যেক দিন যেতেন বাবা শিকার করতে। শিকার করতে গিয়ে তিনি কিন্তু নীল মাধবকে দর্শন করেছিলেন। নীল মাধবকে দর্শন করবা মাত্রই, ভগবানকে দর্শন করে সেই বিশ্ব বসু তিনি আর থাকতে পারলেন না। নীল মাধবকে দর্শন করে তিনি প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে উঠে ওই নীল মাধবের কাছে গিয়ে তার সেবা দিতেন বাবা। নীল মাধবের সেবা দিচ্ছেন। একদিন নীল মাধব বলে উঠল, হ্যাঁ গো ভক্ত, তুমি যে এইভাবে ছোট জাতি তো বাবা, তারা বিভিন্ন ধরনের পশু পাখি শিকার করে আর সেবা করে। একদিন নীল মাধব বলেছিল, দেখো বিশ্ববসু, তুমি যদি এইভাবে প্রত্যেক দিন মাংসাশী প্রাণী আহার করো, তারপরেও তুমি আমার সেবা দিচ্ছ, তোমার ওই পেট থেকে পচা পচা দুর্গন্ধ আসে, আমার বড় কষ্ট হয়। নীল মাধব বলেছিল যে এই কথাটা ভগবানের মুখে এমন কথা শুনে সঙ্গে সঙ্গে তিনি শিকার করাই পরিহার করে দিলেন। যে কিনা প্রত্যেকটা দিন শিকার করতেন, আহার করতেন, আজকে তিনি প্রভুর জন্য শিকার করাও বাবা ছেড়ে দিলেন। প্রত্যেকটা দিন ব্রহ্ম মুহূর্তে এসে প্রভুর সেবা দিতেন। প্রভুর সেবা দিতে দিতে মনের ভিতরে দেখবে আমরা এখনো এমন ভক্ত আছি যারা হরি কথা, কৃষ্ণ কথা শুনতে ঠিকঠাক পছন্দ করি না, কৃষ্ণ কথা বলতেও ভালোবাসি না। যারা হরিনাম করে না, কৃষ্ণ কথা বলে না, তাদেরকে একদিন, দুদিন, 3 দিন হাত ধরে টানতে টানতে ভক্তের আসরে নিয়ে এসে বসবেন। 3 দিন জোর করে আনবেন। 3 দিন হরিনাম শ্রবণ করতে করতে নবদ্বিধা ভক্তি আছে, 9 রকমের ভক্তি আছে। তো এই 9টা ভক্তির মধ্যে প্রথম ভক্তি হলো, যার নাম হলো শ্রবণ। আগে বলা নয় বাবা, আগে শোনা, আগে শ্রবণ করো, তারপর তুমি বদনে বলো। 3 দিন জোর করে এখানে টানতে টানতে নিয়ে আসবে। দেখবে যখনই কৃষ্ণ নাম শুনতে শুনতে তার হৃদয়টা কৃষ্ণ প্রেমের জন্য দেখবে যখন জড়িত হয়ে যাবে, এই হৃদয়ে যখন কৃষ্ণ প্রেমের বীজের অঙ্কুর হয়ে যাবে, তখন কিন্তু আর কাউকে ডেকে ডেকে বলতে হবে না, চলো একবার হরিনাম শুনে আসি, একটু কীর্তন শুনে আসি। যখনই তার হৃদয়ে কৃষ্ণ প্রেমের বীজের অঙ্কুর হয়ে যাবে, তখনই তার বদন হইতে আপনে আপনে বাইরে বেরিয়ে আসবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রত্যেকটা দিন প্রভুর সেবা দিতে দিতে ভগবানের জন্য, তার হৃদয়ে প্রভুর জন্য একটা প্রেমের হৃদয় হয়েছে, ভগবানকে বড় ভালোবেসে ফেলেছে। আর তার সেবা যত্ন আত্মি পেয়ে ওই নীল মাধব বাবা ওই ভক্তকেও বড় ভালোবেসে ফেলেছে। তিনি ঠিক করলেন, আমি এখান থেকে আর কোথাও যাব না। ভগবানকে পেতে গেলে মা অন্য কিছু দিয়ে তাকে বাঁধা যায় না। তুমি তাকে রাজ সিংহাসনে রাখো, রাজভোগ দাও, রাজপ্রাসাদে রাখো, ভগবানকে পাবে না। ভগবানকে পেতে গেলে, তাকে বাঁধতে গেলে শুধু ভক্তির ডোর দিয়ে বাঁধো। হরি বল, হরি বল। ভক্তির ডোর দিয়ে যদি বাঁধতে পারো, ভক্তি যার ভগবান তার, আর সেই ভক্তি লুকিয়ে আছে হরিনাম সংকীর্তন। সেই ভক্তি লুকিয়ে আছে হরিনাম সংকীর্তনে, সংকীর্তনে মাঝে
ভগবানের ভালোবাসা পেতে 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 ভগবান ওখানে স্থায়ীভাবে থেকে গেলেন। ওই যে ওদিকে প্রভু স্বপ্নাদেশ দিয়েছেন, যাও আমাকে ওখান থেকে উদ্ধার করো, আমাকে প্রতিষ্ঠা করো। নীলমাধব স্বপ্নাদেশ দেয়া মাত্রই সেই রাজা কি করেছে মা, সবাইকে পাঠিয়ে দিচ্ছে মন্ত্রী, 4 রকমের মন্ত্রী ছিল, ওই মন্ত্রীদেরকে পাঠিয়ে দিচ্ছেন, যেখান থেকে পারো ওই নীলমাধবকে খুঁজে নিয়ে এসো। 4টি মন্ত্রীকে পাঠিয়েছিলেন, যেটা শ্রেষ্ঠ মন্ত্রী যিনি ছিলেন কত ব্রাহ্মণ, তার নাম ছিল বেদব্যাস। তিনাকে পাঠিয়েছিলেন নীলমাধবকে আনতে। তার নীলমাধবকে আনতে যাবে ঠিক মহানদীর কাছে খুঁজতে খুঁজতে তিনি চলে এসেছেন। আর ওই মহানদীর কাছে যেই না এসেছেন, ইন্দ্রদাসের দিকে একটি কন্যা ছিল যার নাম ছিল বাবা ললিতা। ওই ললিতা তার সঙ্গকে নিয়ে খেলা খেলছেন, যে চোখ বেঁধে দিয়ে খেলাগুলো হয়, ওই খেলাটার নাম কি জানো? লুকোচুরি খেলা। একজনের চোখে কাপড় বাঁধা থাকবে, বাদ বাকিদের খুঁজে বেড়াতে হবে, তাই তো? তাই ওই ললিতা সবার সাথে খেলা খেলছেন, লুকোচুরি খেলা। খেলতে খেলতে মহানদীর ধারে চলে এসেছে বাবা। ওই মহানদীর ধার থেকে যেই না পড়ে যাব, আর এই বেদব্যাস ওই ললিতার হাতখানা চেপে ধরেছে। আরে যেই না হাতখানা চেপে ধরেছে, তারা তো সবর জাতি বাবা, নিচু জাতি, তাদের মধ্যে একটাই ছিল কি, আমাদের দেশে যদি কোনো পুরুষ আমাদের দেশের মেয়েকে স্পর্শ করে, তাকে কিন্তু বিবাহ করতে হয়। যেই না স্পর্শ করে ফেললেন, আর ওই দেশে রাজা বলে উঠল, এই ভদ্রলোককে একটা গাছের মধ্যে বেঁধে রাখো, তাকে প্রাণে মেরে ফেলো। বেদব্যাস বললে, আমার তো কোনো দোষ নেই, এই বালিকা পড়ে যাচ্ছিল, তাকে প্রাণে বাঁচাবার জন্য তাকে আমি একটু স্পর্শ করেছি, এতে তো আমার কোনো অন্যায় আমি দেখতে পাচ্ছি না। তখন বললে, তা বললে তো শুনবো না, স্পর্শ যখন করেছো, হয় তোমাকে প্রাণে মেরে ফেলবো, আর নয় তোমাকে আমার কন্যাকে বিবাহ করতে হবে। সেই দিনকে বাবা বিবাহ করলেন ললিতাকে। কেন করলেন? একটাই কারণ, আমাকে রাজা পাঠিয়েছিলেন নীলমাধবকে খুঁজে আনতে, আর নীলমাধবকে খুঁজতে গেলে আমাকে এখানে কিছুদিন স্থায়ীভাবে থাকতে হবে, আমাকে বিবাহ করতে হবে। আমাকে যদি প্রাণেই মেরে ফেলে, তাহলে যে নীলমাধবকে আমি খুঁজে পাবো না। প্রত্যেকটা দিন ব্রহ্ম মুহূর্তে নীলমাধবের সেবা দিতে যেতেন। যাদের জাতি হলো শিকার করা ধর্ম, যাদের, হঠাৎ করে তিনি শিকার ছেড়ে দিয়ে ফলাহার করেন। মনে বড় সন্দেহ জাগলো বেদব্যাস। তাই ইন্দ্র তো ব্রহ্ম মুহূর্তে যেই না নীলমাধবের সেবা দিতে গিয়েছে, বিদ্যাপতি তার স্ত্রী ললিতাকে বলছে, সত্যি করে বলতো, তোর পিতা প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে কোথায় যায়? কিন্তু পিতার নিষেধ ছিল, তিনি বলতে পারছে না। বলে, আমি তোর স্বামী, আমি তোকে বিবাহ করেছি, তুই আমার সহধর্মিনী, আমার কাছে লুকিয়ে যাওয়া মানে অপরাধ করা। তাই বল ললিতা, তোর পিতা ইন্দ্রতন প্রত্যেক দিনে কোথায় যায়? এই কথা শুনে ললিতা বলছে, তাই বিদ্যাপতি ইন্দ্রতনকে বলছে, আপনি কোথায় যান? যেখানে নীলমাধব আছে সেখানে আমাকে নিয়ে চলুন, আমি দর্শন করতে যাব। কিন্তু ইন্দ্রতুন তো বাবা নিয়ে যাবে না, কারণ একবার যদি নিয়ে যায় আর নীলমাধবকে যদি বিদ্যাপতি চুরি করে নিয়ে চলে যায়, তাহলে আমার কি হবে? আমি যে নীলমাধবকে ছাড়া থাকতে পারবো না। বারে বারে বলাই, বলে নিয়ে যেতে পারি, একটা শর্ত আছে, বিদ্যাপতি তোমার চোখে একটা পট্টি বেঁধে আমি নিয়ে যাব, যাতে রাস্তা চিনতে না পারি। ঠিক মতো সময়ে বিদ্যাপতি বড় চালাক তো বাবা, বলে ঠিক আছে আমি তাই যাব, চোখে আমার পট্টি বেঁধে দাও, কিন্তু আমাকে কিছু ধান্য শস্য দিতে হবে। সে ধান হতে পারে, শস্য হতে পারে, গম হতে পারে, আমাকে কিছু দিতে হবে। কেন না, ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি, ভগবানকে কিছু দেব না? বাবা, গুরুদেবের কাছে গেলে, গুরুদেবের বাড়িতে গেলে খালি হাতে যেতে নেই।
মন্দিরে গেলে খালি হাতে যেতে নেই, বন্ধুর বাড়িতে গেলেও খালি হাতে যেতে নেই, ভগবানকে দর্শন করতে গেলেও খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হয়। তাই ধান্য শস্য নিয়ে চলেছে বাবা, চোখে পট্টি বেঁধেছে, ইন্দ্রতুন আগে আগে যাচ্ছে আর বিদ্যাপতি পিছন পিছন যাচ্ছে। কেন? ওই ধান্য শস্য একটা একটা করে ছেটাতে ছেটাতে যাচ্ছে, হরি বল। যাতে পরবর্তীকালে এটা রাস্তা হয়ে থাকে। চোখের পট্টিটা যেই খুলে দিয়েছে, সাক্ষাৎ স্বয়ং নীল মাধবকে দর্শন করে বিদ্যাপতি চিৎকার করে বলছে, দয়াল হরি, দয়াল হরি। প্রভু কতদিন ধরে আশা করে আমি বসেছিলাম, ওই দয়াল হরি, কবে তোমাকে সাক্ষাৎ আমি দর্শন করতে পারবো। কতদিন আশা করে বসেছিলাম তোমায় সাক্ষাৎ দর্শনে করবার, আমি আশায় বসে আছি। কবে থেকে আশা করে বসে আছি, কবে তোমাকে আমি দর্শন করতে পারবো। নীল মাধবকে দেখবা মাত্রই নয়নের জলে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে প্রভুকে ডাকছে, প্রভু গো, আমি যে তোমাকে নিতে এসেছি, আমার সঙ্গে যে তোমাকে যেতে হবে। বিদ্যাপতি আবার ফিরে এলেন বেশ কিছুদিন পর, বেশ হয়তো 4 থেকে 5 দিন পর, 1 সপ্তাহ পর বিদ্যাপতি ঠিক করলেন আজকে রাত্রিবেলায় আমি আমার নীল মাধবকে নিয়ে চলে যাব। ওই যে ধান শস্যগুলো ছিটাতে ছিটাতে গিয়েছিলেন, অন্ধকার দেখতে দেখতে পূর্ণিমা নিশি চলে এলো। ওই পূর্ণিমা তিথিতে বিদ্যাপতি সেই ধানগুলো যে ছিটিয়ে দিয়ে এসেছিলেন, দেখছি মা সেগুলো অঙ্কুর হয়ে গিয়েছে, বীজ হয়ে গিয়েছে। সেগুলোকে লক্ষ্য করতে করতে আজ নীল মাধবের কাছে চলে এলেন। নীল মাধবের কাছে যেই না এসেছেন, বলে নীল মাধব, এবার যে আমার সঙ্গে তোমাকে যেতে হবে। নীল মাধব সঙ্গে সঙ্গে অন্তর্ধান হয়ে গেলেন। প্রভু তুমি অন্তর্ধানে কেন হলে? বিদ্যাপতি তুমি ফিরে যাও, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। যাবে না? তুমি যে আমাদের রাজাকে স্বপ্নাদেশ দিয়েছিলে এখান থেকে তোমাকে উদ্ধার করে নিয়ে যেতে, প্রতিষ্ঠা করতে, আর এখন তুমি বলছো যাবে না। না বিদ্যাপতি, আমি যে তোমার সঙ্গে যেতে পারবো না। আমার ভক্ত ইন্দ্রতন, সে যে আমাকে এতটা ভালোবেসেছে, এমন ভাবে ডাকলে, এমন ভাবে ভালোবাসলে, কেউ কি সেখান থেকে চলে যেতে পারে? হরি বল। বলে প্রভু আমার সঙ্গে তুমি যদি না যাও তাহলে আমার রাজা ভাববে আমি ইচ্ছে করে তোমাকে নিয়ে যাইনি। বললে যেতে পারি, একটা শর্ত আছে, আমি সেখানে গিয়ে কিন্তু থাকবো না, আমি যাব আর চলে আসবো। হরি বল, হরি বল। হরি বল। এইবার যেই না বিদ্যাপতি নীল মাধবকে হরণ করে নিয়ে চলে গেলেন, রাজার সামনে যেই না নিয়ে এসেছে, রাজা নীল মাধবকে দেখে বড় খুশি। ঠিক রাতারাতি নীল মাধব আবার সেখানে চলে গেলেন। এদিকে নীল মাধবকে দেখতে না পেয়ে বিদ্যাপতি চিৎকার করে বলে উঠলে, দয়াল হরি, ও দয়াল হরি। এতদিনের সাধনা, এতদিন ধরে তোমাকে আমি ভালোবাসলাম, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে প্রভু? হরি বল। দেখতে না দেখতে দেখছে কি নীল মাধব স্বয়ং প্রকার হচ্ছে। ইন্দ্রতম, আমি কোথাও যাইনি, আমি তোমার কাছে ফিরে এসেছি, আমি তোমাকে ছাড়া কোথাও যেতে পারবো না। ওদিকে রাজাও বসে বসে কাঁদছেন, নীল মাধবকে পেয়েও আমি হারিয়ে ফেললাম। নীল মাধব স্বপ্নাদেশ দিয়ে বললে, আমি তোমার কাছে যাব বলেছি যাব, তবে নীল মাধব রূপে নয়, আমি তোমার কাছে যাব জগন্নাথ হয়ে। নিতাই গৌর হরি বল। জগন্নাথ হই। তোমার মন থেকে একটা কাষ্ঠ ভেসে আসবে, সেই কাষ্ঠটাকে তুলে তুমি 3টে মূর্তি তৈরি করবে। 3টে মূর্তি। কি কি? জগন্নাথ,
বলভদ্র আর সুভদ্রা সেই সমুদ্র থেকে কাষ্ঠ তুলে আনলেন। প্রত্যেকটা কারিগরকে বলছে, কেউ কি তোমরা জগন্নাথ কে তৈরি করতে পারবে? যাকে ডাকে বাবা সেই বলে, যাকে কখনো দর্শনই করিনি তাকে তৈরি করব কিভাবে? হ্যাঁ, ভগবান দেখলেন আমাকেই কিছু একটা করতে হবে, তাই স্বয়ং ভগবান নিজেই বিশ্বকর্মাকে পাঠিয়ে দিলেন। বিশ্বকর্মা একটি বৃদ্ধ রূপ ধারণ করে এসে বলছে, রাজা আপনি তো দেশে বিদেশে একটা কারিগর খুঁজে বেড়াচ্ছেন এই জগন্নাথের 3টে মূর্তি তৈরি করবার জন্য। আমি এসেছি, আমি এই জগন্নাথ বলভদ্র আর সুভদ্রাকে তৈরি করে দেব। বলে তুমি পারবে? হ্যাঁ পারবো, কিন্তু একটা শর্ত আছে। বলো। 21 দিন লাগবে আমার তৈরি করতে। 21 দিন দরজা বন্ধ থাকবে, 21 দিন ভুল করেও কেউ দরজা খুলে ফেলবে না। যত যাই হয়ে যাক দরজা যেন খুলে ফেলো না। 21 দিন কথা বলে সেই যে বিশ্বকর্মা ঢুকে গেলেন ঘরের ভিতরে, ওই কাষ্ঠ দিয়ে জগন্নাথ বলভদ্রা সুভদ্রা তৈরি করছেন। কিন্তু বাবা 11 দিন ঠকঠাক ঠুকঠাক আওয়াজ হচ্ছিল। কাঠের কাজ করলে আওয়াজ হয় না? আওয়াজ হচ্ছে। কিন্তু 11 দিনের পরের দিন থেকে আর কোনো সারা শব্দ ঘর থেকে আসছে না। একদিন দুদিন করতে করতে 4 দিন চলে গেল, 14 দিন হয়ে গেল, কোনো সারা শব্দ নেই। কি ব্যাপার, কোনো সারা শব্দ নেই? রানী বলছে, শোনো, তবে কি বৃদ্ধ মানুষটা মারা গেল? 14 দিন রয়েছি ঘরের ভিতরে, খাওয়া নেই, জল নেই, কিচ্ছু নেই, তবে আমার মনে হয় বৃদ্ধ মারাই গেছে। আমরা জাতিতে ব্রাহ্মণ, যদি কোনো ব্রাহ্মণীর বাড়িতে এসে মারা যায় তাহলে ব্রহ্মতেতরও লাগবে আমাদের গায়ে। এবার দরজাটা খুলে ফেলুন। বলেছিল 21 দিনের আগে যেন দরজা খুলবে না, 14 দিনের মাথায় দরজা খুলে দিয়েছে। আর যেই না দরজা খুলে দিয়েছে স্বয়ং বিশ্বকর্মা অন্তর্ধান হয়ে গেলেন। চিৎকার করে বলছে, কি 3টে মূর্তি আছে মা, কিন্তু সম্পূর্ণ তো হলো না। চোখ হয়েছে, হাত হয় নাই, কোমর থেকে উপর পর্যন্ত হয়েছে বাবা, চরণও হয় নাই। রানীমা অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারা হয়ে গেলেন। স্বয়ং জগন্নাথ আকাশবাণী করে বললে, শোনো রাজা, চিন্তার কিছু নেই, তোমাদের ভক্তির কাছে আমি অটুট বাঁধা থেকে গেলাম। এই রূপে এইভাবে আমি এই ধরাধামে স্বীকৃতি নিলাম। মানে তাই গৌর হরি হরি ধরাধামে আমি স্বীকৃতি নিলাম। সেই দিন থেকে প্রতিষ্ঠা হলো জয় জগন্নাথ ধাম কি, জয় জগন্নাথ ধাম কি, জয় বলভদ্র কি, জয় সুভদ্রা কি, তাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই জগৎবাসী এই জগন্নাথ ধামে পুরী ধামে গিয়ে আজও কত কত লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত প্রেমের সাগরে ডুবে থাকে, স্বয়ং জগন্নাথকে দর্শন করবেন বলবে। তাই আজকে আমার গৌর হরি হরিনাম কীর্তন গাইতে গাইতে মাথার উপরে তাকিয়ে দেখছি বাবা, মাথার উপরে সূর্যদেব। এটা কোন সময়? মাথার উপরে সূর্য মানে কোন সময়? হ্যাঁ, রাত্রিবেলা। তাহলে কি? হ্যাঁ, মধ্যাহ্ন সময়, ভরপুর দুপুর বেলা। এই মধ্যাহ্ন সময় দেখে আমার গৌর হরির বৃন্দাবনের সূর্য পূজার কথা তার মনে পড়ে গেল। পীড়িতিব তাতি রূপ সারূপ ধরিয়ে পীড়িতিব রতি কিয়ে রূপ স্বরূপ ধরি পীড়িতি মো রাতি কি রূপ সারূপ ধরি
রিথিম প্রতীকিয়ে রূপ স্বরূপ ধারি ওই ছন রতি অঙ্গ বন্ধ কইছে না পতি অঙ্গ বন্ধ ওমা কইছে না প্রতি আজ আমার গৌধরী বৃন্দাবনে রাধা রানীর ভাবে বিভাবিত হয়েছে। যেভাবে রাধা রানী সুন্দর করে সেজে সখীদেরকে নিয়ে সূর্য পূজা করতে গিয়েছিলেন, আজ গৌরহরি নিজেকে রাধা ভাবে প্রকাশ করছেন। রাধা কৃষ্ণ মিলেই তো গৌরহরি, তাই কখনো কৃষ্ণ ভাবে প্রকাশ করেন, কখনো রাধা ভাবে। কামিনী কাম গলিত তছু মানস, কামিনী কাম কছ মানস কামিনী কাম গলিত তছু মানস, কামিনী কাম কলিত কিছু মানস চন গাজি মন্দ গজগনি মন্দ মন্দ কহিনী গজগনি মন্দ পম্প পুলক ঘাম সরভঙ্গ কহনু তাম সরহম্ব হজধাম নয়নহি জল নয়নে জলে পরিপূর্ণ ভেসে যায় 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 আমার গৌর হরির দুটি নয়ন ভেসে যায় ভেসে যায়, হরি দুটি নয়ন রাধা ভাবে বিভোর হয়ে হরি বল হরি বল। হরি দুটি নয়ন হরি দুটি নয়ন ভেসে যায় ভেসে যায় মাঝ বিনহি পুন বসনে আবৃত তন আজে তন বসনয়া বিত্তন আমার কহত হি পূজা বসু সুর্গ রনসো সখী গো অরদি পরত সো আমার গৌর হরি বলছে আমি সূর্য পূজা করতে যাব, সূর্য পূজা করতে যাব আমি সূর্য পূজা করতে যাব, পূজা করতে যাব দেদেই আমায় সাজাইয়ে দে সূর্য পূজা করতে যাব। আমার রাধা ভাবে গোরা বলে, রাধা ভাবে গোরা বলে নিতাই গৌর হরি বল। হৃদয় আমায় সাজাই দে হৃদয় আমায় সাজাইয়ে দে আজ গৌর হরি গজগমনে চলেছে। গজ মানে হাতি, হাতির শরীর তো মোটা, তিনি তো ছুটতে পারে না। এক পা দু পা করে গৌরহরি হাঁটছি আর বাম নয়নে পিছু ফিরে ঘন ঘন চাইছে, কেন পাছে বাঁধিনী ডান্ডে দেখে ফেলবে, তাই বাঁধিনীর ভয়ে যাচ্ছি। আছে গৌরহরির ভক্তগণ সুন্দর করে গৌরহরিকে সূর্য পূজার সাজে সাজিয়ে দিলেন। যেভাবে রাধারানী সখীদেরকে নিয়ে সূর্য পূজা করতে গিয়েছিলেন, সেইভাবে গৌরহরি ভক্তদেরকে নিয়ে সূর্য পূজার সামগ্রিক সাজে চললেন সূর্য পূজা দিতে। লীলার এক পাশে দাঁড়িয়ে পদকর্তা কলম দিচ্ছেন। রাধা মোহন দাস হরি বল কৃষ্ণ একটু উলুধ্বনি হবে। কৃষ্ণ ওই যে পিছনে হেলাম ছাড়ো, হেলাম থাকলেই ঘুম হরি আসবে। বল হে রাধা মোহন দাস চিতে অভিলাষ, হরি বল তাহা চিতে অভিলাষ। হে রাধা মোহন দাস হরি বল চিতে অভিলাষ গো চিতে অভিলাষ একটু উলুধ্বনি হরি বল। হে রাধা মোহন দাস চিতে অভিলাষ গো চিতে অভিলাষ রাধা মোহন কহে হরি বল চিতে অভিলাষ গো চিতে অভিলাষ মোহন দাস হরি বল পদ করিতা হে দেব হে রাধা মোহন দাসে চিতে অভিলাষ হে রাধা মোহন দাস চিতে অভিলাষ সৈচারণ জন চরণ জন মাই
চরণ জন পায়। সেই চরণ জন চরণ জন পাই গো, চরণ জন পাই। এই রাধা মোহন দাস চিতে অভিলাষ, চিতে অভিলাষ। নিতাই গৌর হরি হরি বল। রাধা মোহন দাস চিতে অভিলাষ। আজ চরণ জন পা